সবার কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে যে একটা মানুষ আর একটা কুকুর দুজনই না কে আছে, এখন আপনি কি করা উচিত? আপনি কি কুকুরকে খাবার দিবেন নাকি মানুষকে খাবার দিবেন? এখানে কার গুরুত্বপূর্ণ ভূমিকা সবচেয়ে বেশি পালন করতে হবে আপনার? তো বিশেষ করে আমরা যে সমাজে আছি, এখানে মানুষের চেয়ে কুকুরের মূল্যটা মনে হয় একটু বেশি। আমার কাছ থেকে প্রতিদিন একজন লোক একটা করে রুটি করে কিনে ধরেন কুকুরকে খাওয়ায়, অথচ তার সামনে একজন রিস্কওয়ালা না খেয়ে বসে আছে, একজন দরিদ্র অসহায় লোক না খেয়ে বসে আছে, তারপরেও কিন্তু সে ওই ব্যক্তিটাকে কোনো রকম খাবার দেয় না। আমি একটা কথা জানি, এ মানুষ এবং কি জীবজন্তুর সৃষ্টি করার আগে মানুষ আল্লাহর রিজিক সৃষ্টি করে ফেলেছে, তারপরে কিন্তু আমরা মানুষ অস্বীকার করি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না। এই লোকটা যে লোক দেখানো বা মানুষের কাছে ভালো সাজা ভালো হওয়া, সে যে কুকুরকে রুটি কিনা দেয় তাই বলে কি সে জান্নাতে যেতে পারবে? এটার কোনো গ্যারেন্টি আছে? কিন্তু একজন মানুষকে খাওয়াইলে মানুষের দোয়া আপনি চাইলে আল্লাহ চাইলে জান্নাতে যেতে পারে, কিন্তু পাশাপাশি তার নামাজ রোজা আমল সবকিছু থাকতে হবে। কিন্তু এই মানুষের মধ্যে কিন্তু অলি আউলিয়া গাউল কুতুব সবই আছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না কে অলি কে আউল কে গাউস কুতুব বা কে সাধারণ মানুষ। তারপরে কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে মানুষ। মানুষের জন্য আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে। আল্লাহ শুধু মানুষ সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য, আর মাখলুকাত সৃষ্টি করেছে আল্লাহর খেদমত করার জন্য। পশু পাখি থেকে শুরু করে জীব জন্তু লতা পাতা গাছপালা যা আছে সব মানুষের খেদমত করে, যেভাবেই হোক না কেন কোনো না কোনো কাজে আসতে আছে। কাঠ ধরেন, ঘাস ধরেন, লতা পাতা সবই আমাদের কল্যাণের জন্য। যেভাবেই আপনি যে কোনোভাবে চিন্তা ভাবনা করেন না কেন, দেখবেন যে প্রত্যেকটি মাখলুকাত হচ্ছে শুধু মানুষের জন্য, আর মানুষই হচ্ছে একমাত্র শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আমি আসলে যেই মেইন পয়েন্ট সেটা বলতে গিয়ে অনেক কথা বলে ফেলছি। আমি বলতে চাইছিলাম যে এই লোকটা সে প্রতিদিন কুকুরকে খাওয়ায়, আমি এটা চিন্তা করে পাই না, অথচ তার সামনে একজন রিস্কওয়ালা না খেয়ে থাকে, একজন সাধারণ মানুষ না খেয়ে থাকে। এটা কিন্তু সে এক পর্যায়ে লোক দেখানো। তাও কখন খাওয়াবে? প্রতিদিন আসর নামাজের আগে এবং পরে, যখন মুসল্লিরা নামাজে যায় তখন সেই জিনিসটা এই কাজটা করে। আমি কিন্তু এটা মোটেও ভালো পাই না। হয়তো আমার দোকান থেকে কেনাকাটা করে, তারপরেও কিন্তু আমি ভালো পাই না, কারণ এটা আমার পছন্দ না। তুমি কুকুরের খাবার চিন্তা করতে হবে না, সেটা আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছে, কোনো না কোনো ভাবেই খাওয়াবে। তুমি হ্যাঁ পারো 20 টাকা, তুমি কুকুরের 10 টাকা দাও, মানুষকে 10 টাকা দাও। 40 টাকার খাবার তুমি কুকুরকে 20 টাকার খাবার দাও, মানুষকে 20 টাকার খাবার দাও, তাতেও আল্লাহ খুশি হবে। তুমি শুধু কুকুরকে 40 টাকার খাবার দেখিয়ে তুমি মহৎ বড় হয়ে গেছো, এটাকে আমলের মধ্যে পড়ে না, এটা আমি মনে করি না। মুফতি মুহাদ্দিস যারা আছে তাদের কাছে তো সবকিছু আমল, কারণ এখনকার বক্তারা তেমন অনলাইন বক্তা হয়ে গেছে গা। হারাম সুর খায়াও সবকিছু তারা মনে করেন যে জায়েজ ফিরে দিতে, না জায়েজ বলতে কোনো শব্দ নাই। এক সময় মাদ্রাসায় পড়তাম, তখন হুজুরা বলতো যে ছবি উঠানো যাবো না, ছবি ঘরে রাখা যাইবো না, ভিডিও কোনো কিছু ক্যাসেট ধারণ করা যাবো না। এখন ভিডিও কি ইউটিউবে ঢুকতেই পারি না বক্তাদের জন্য। আমি কাউকে নিন্দা করি বা এখন করে ছোট করে কাউকে কথা বলি না, আমি এমনিতে ইউটিউবে কথাবার্তা বলি, ভালো লাগে। এটা আমার প্রফেশনালি বিজনেস না যে ইউটিউবে আমার চ্যানেলে ভয়েস ছাড়তে হবে, কথা বলতে হবে, এটা বিষয় না। আমার কথা আমার ভালো লাগে, যে কোনো কাজ আমার ভালো লাগে, মানুষকে ভালোবাসতে ভালো লাগে, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। কেউ আমার গালি দিলেও ভালো লাগে, আমি করে গালি দিলে আমার ভালো লাগে। আমি সবসময় হাসি খুশি থাকি, এটাই সবচেয়ে আমার বড় আনন্দ। একজন 10টা কথা বললো আমার কোনো রাগ ওঠে না। হ্যাঁ, যদি বেশি একদম চালাক চতুর লোক হয়, বেশি পণ্ডিতি করে, তখন আমার আবার যে দুইটা যায়। আমি সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসি, আমার কোনো হিংসা অহংকার কোনো কিছুই নেই। আসলে আমার কথার মধ্যে অনেক সময় অনেক কথা মানুষে বুঝতে পারে না। আমি কথাগুলো খুব আস্তে বলি, কিন্তু বাস্তবে খুব জোরে জোরে কথা বলি। আস্তে কথা বলাও একটা মনে করেন যে ভালো দিক, আবার জোরে কথা বলা একটা ভালো দিক। জোরে কথা বললে ধরেন যে কারো মাইকের দরকার পড়লো, শুধু মোবাইলেই দরকার পড়লো না, সেই কিন্তু গলার সাউন্ডে বাড়ায় দিলে মোবাইলেরও কাজ হইব, মাইকেরও কাজ হয়ে যাব। আর আস্তে কথা বললে ধরেন যে কারো কানে কানে কথা বলার দরকার পড়লে আউটলুক শুনলো না,